আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি যাচ্ছিলাম মূলত অন্য একটি ভিডিও করার জন্য। হঠাৎ আমার চোখে পড়লো দুই ঘুড়ি উড়াচ্ছে। এইরকম প্রখর রোদের মধ্যে তারা ঘুড়ি উড়াচ্ছে, তারপরও তাদের মুখে চোখে নেই কোনো ক্লান্তির ভাব। আমি থমকে গেলাম, স্তব্ধ হয়ে গেলাম। মনে পড়লো আমার সেই শৈশবের স্মৃতি, যেখানে ঘুড়ি উড়ানো ছিল আমার নেশা। যারা শৈশবে ঘুড়ি উড়েছে তাদের কাছে ভালোবাসা আরেক নাম ঘুড়ি উড়ানো। সেই সাত সকালে কিছু একটা মুখে দিয়ে বের হতাম। সেই দিনগুলো যে কেমনভাবে কেটে যেত, সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যেত, খুঁজে পেতাম না। সেই ঘুড়িগুলো আমরা তৈরি করতাম পলিথিন কিংবা কাগজের সঙ্গে নারিকেলের ছলা দিয়ে বানাতাম সেই ঘুড়ি। বোতল আর লাঠিম দিয়ে নাটাই বানিয়ে মায়ের কাঁথা সেলাইয়ের সুতো চুরি করে, মায়ের কাঁথার সুতা চুরি করে সেই ঘুড়ি উড়ানোর দিনগুলি আজও হঠাৎ করে মনে পড়ে গেল এই বাচ্চাদের ঘুড়ি উড়ানো দেখে। সেই সাত সকালে খাবার খেয়ে যাওয়ার কারণে মা বকাঝকা করতো। তখন ঘুড়িটিকে গাছের সাথে বেঁধে বাসায় চলে এসে খাবার খেতাম দুপুরে। সেই দুপুরে খাবার খেয়ে আবার দিতাম বৌদর, গিয়ে আবার ঘুড়ি উড়াতাম। এই মায়ের আলতো শাসনগুলো সেই সময় কষ্ট লাগলো, এখন সেই শাসনগুলো মনে পড়ে। সেই আনন্দময় শাসনগুলো এখনও স্মৃতির পাতায় করা নাড়ে। আমি এখন গ্রামে রয়েছি, তাই সব কিছুকে ছাপিয়ে এখন আমার মনে আবেগ জুড়ে শুধু শৈশবের স্মৃতি। যতই দিন যাচ্ছে গ্রামগুলো শহর হয়ে উঠছে, চারদিকে মানুষের ব্যস্ততা বেড়েছে। একটা বিশাল আকাশ, সাদা রঙের মেঘগুলোর খেলা। কিছুক্ষণ পরে আবার হয়তো মেঘগুলো নীল আকাশ, নয়তো আবার কখনো কালো মেঘে ঢাকা পড়বে। ঋতুচক্রের সময় এখন বর্ষাকাল, কিন্তু আমরা সেই চৈত্র মাস থেকে ঘুড়ি উড়ানো শুরু করতাম। মৃদু মন্দ্র বাতাসে যেমন রঙিন প্রজাপতির খেলা, প্রকৃতিতে যেন শহরের ব্যস্তময়। কাল্পনিক চিন্তা হলেও আকাশে ঘুরে বেড়ানো রঙিন ঘুরটিগুলোকে দেখলে প্রজাপতি মনে হয়। আবার এসবের ভিড়ে মনে পড়ে শুধু শৈশবের কথা। ইলেকট্রিসিটিবিহীন কাদামাটির পথে, গ্রামের কোমল স্নিগ্ধতায় যারা বড় হয়েছেন, দুরন্তপনা যাদের জীবন, তারা জানেন ঘুড়ি উড়ানোর স্মৃতি কতটা মধুর।